বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আদম আলাইহিস সালাম হতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যত পীর আউলিয়া গাউস কুতুব সকলের পায়ে ভক্তি রেখে আজকে কিছু আলোচনা করার চেষ্টা করব। আলোচনার বিষয়বস্তু সত্য কেন তিতা, সত্য কথা বললেই তিতা। এই বিষয়ে কিছু সংক্ষিপ্ত আলোচনা রাখার চেষ্টা করব। সত্য যদি আমরা বলি, সত্য এমন একটা গাছ যে গাছের উপর যদি পাথর চাপা দিয়ে রাখা হয়, কারণ কি কোরআন আল্লাহ পাক বলে দিয়েছে, তুমি কেন সহ্য করতে পারো না, তোমার কেন বাদে, তোমার কেন অন্তরে লাগে? কারণ তোমার ভিতরে যে শয়তান আছে এবং তুমি যে নফস, শয়তান তোমার নফসের সাথে একাকার হয়ে গেছে। তুমি প্রকৃতপক্ষে আকৃতিতে শুধু একজন মানুষ হিসেবে আছো, প্রকৃতপক্ষে তুমি শয়তান হয়ে গিয়েছো। আর শয়তান কখনো আল্লাহর কোরআনের পক্ষে থাকবে না। শয়তান বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আদম আলাইহিস সালাম হতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং যত পীর আউলিয়া গাউস কুতুব সকলের পায়ে ভক্তি রেখে আজকে কিছু আলোচনা করার চেষ্টা করব। আলোচনার বিষয়বস্তু সত্য কেন তিতা, সত্য কথা বললেই তিতা। এই বিষয়ে কিছু সংক্ষিপ্ত আলোচনা রাখার চেষ্টা করব। সত্য যদি আমরা বলি, সত্য এমন একটা গাছ যে গাছের উপর যদি পাথর চাপা দিয়ে রাখা হয়, কারণ কি কোরআন আল্লাহ পাক বলে দিয়েছে, তুমি কেন সহ্য করতে পারো না, তোমার কেন বাদে, তোমার কেন অন্তরে লাগে? কারণ তোমার ভিতরে যে শয়তান আছে এবং তুমি যে নফস, শয়তান তোমার নফসের সাথে একাকার হয়ে গেছে। তুমি প্রকৃতপক্ষে আকৃতিতে শুধু একজন মানুষ হিসেবে আছো, প্রকৃতপক্ষে তুমি শয়তান হয়ে গিয়েছো। আর শয়তান কখনো আল্লাহর কোরআনের পক্ষে থাকবে না। শয়তান